নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। আগরতলা বিধানসভা কেন্দ্রের নোয়াগাঁও এলাকায় কংগ্রেসের কর্মসূচিতে বাধা দানের অভিযোগ যে দুষ্কৃতীরা কংগ্রেসের বানানো প্রতিবাদ মঞ্চ ভেঙে দেয়, আর তাতেই উত্তপ্ত ৬ আগরতলা ব্লক কংগ্রেস কমিটির প্রতিনিধি সম্মেলন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, এলাকায় উত্তেজনা। এই নিয়ে কি বলছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, শুনুন। গল্প শোনায়, ফিরিস্তি শোনায়। আমি সেই ফেরিওয়ালার কাছে আমি আজকে জানতে চাই, স্কুলগুলোর পারমিশন চাইলাম, পারমিশন পেলাম না। আমরা একটা খোলা একটা জোত জায়গার একজনের জায়গার পারমিশন নিয়ে ডেকোরেটর কাজ করা আমরা দেখেছি। ডেকোরেটর তিনটে ডেকোরেটরকে হুমকি দিয়ে তাদেরকে এখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে। তো একটা টেনশন সকালবেলা থেকেই, হবে কি হবে না। আমরা বলি যারা যে কজনই আছে তাদেরকে নিয়ে আমরা ওই জায়গায় খালি আকাশে বসে, রোদ্দুর মধ্যে বসে আমরা করব, মাটিতে বসে করবো, চেয়ারও নেই, কেউ কিছু ভাড়া দিচ্ছে না। ভয় একটা সমস্ত ডেকোরেটরদের বলা হুমকি দিয়েছে যে কোনো কিছু ভাড়া দেবে না। তো তারপরও আমরা আজকে এখানে করছি। আমাদেরকে এসে বলতো, আমাদের কর্মীদের বলতো, ডেকোরেটরদের একটা হুমকি দিয়ে গেছে যাতে কোনো চেয়ার, শত্রুঞ্জিত, মানে কিছু যেন না, মাইক টাইক কিছু যেন না দেওয়া হয়। তা সত্ত্বেও আমরা আজ ৬ আগরতলা ব্লক কংগ্রেস কমিটি আমরা আজকে সম্মেলন সংগঠিত করছি। এবং আমি আশা করব যে সুশাসনের যে ফেরিওয়ালা, তার গোচরে এই জিনিসটা আনা হবে এবং যে আগামী দিনগুলো এটা যেন একটা ট্রেডিশন না হয় সেটা সুনিশ্চিত উনি করবেন। অন্যান্য জায়গায় যেন, কারণ স্কুলগুলো আমরা চাইলে পাবো না, শাসক গোষ্ঠী চাইলে পাইবে, এটা মারাত্মক। কেন সেটা হবে? আমি যখন ডাইরেক্টর স্কুল এডুকেশনকে জিজ্ঞেস করলাম কেন পারমিশন না, স্যার একটু উপরওয়ালাতে আলোচনা করেন না, স্যার একটু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। আরে পারমিশন দেবেন আপনারা, আমরা বন্ধের দিনে করছি, কিসের অসুবিধা? কোনো সদুত্তর নেই। কালকে শাসক গোষ্ঠী যে কোনো সংগঠন চাক, তাদেরকে পারমিশন দিয়ে দেওয়া হবে। এটা তো গণতন্ত্রের উপর মারাত্মক আঘাত। আপনারা শুনলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের পক্ষ থেকে বক্তব্য। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। শান্তিপূর্ণভাবেই তাদের এই কর্মসূচিটি করতে চেয়েছিলেন, তবে কে বা কারা এসে তাদের বানানো প্রতিবাদ মঞ্চ ভেঙে দেয়, আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।